বিভিন্ন গল্পে কর্ণ, সম্রাট, ঋতুপর্ণা, প্রশিক্ষের মমতাজ, শাহরুখ মনছেরা শুটিং করেছেন। এর আগে 2018 সালে সংগীত পরিচালিত পরিচয় সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি অভিনয় করেছিলেন পার্থ। এরপর 2023 সালে বিশাল ভট্টাচার্যের সুপ্রিয়াতে প্রথমবার বলিউডে কাজ করে এই অভিনেত্রী, যেখানে তার অভিনয়ের কদর কাটে সবার। অল্পের জন্য প্রাণে বাঁচলে টালিউডের সুপারস্টার দেব নির্বাচনী প্রচারণার সময় দেবের হেলিকপ্টারে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই অভিনেতার প্রস্তুতি হয়, জানা গেছে তিনি সুস্থ আছেন। ভোটের সাথে ব্যবহৃত হেলিকপ্টারের মাটি বরাবরই প্রশ্ন উঠেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়ে নানা সময় তার চিন্তা ও সন্দেহ প্রকাশ করেছেন। আর সেই আশঙ্কায় সত্যি করে 3 মে মালদহে দেবের হেলিকপ্টারে লেগে গেল আগুন। মাঝ আকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তার সঙ্গে উপস্থিত টিম। বড় বিপর্যয় এড়ানো গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। কেউ আহত হয়নি। আগামী 7 মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘাটালের তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতে আজ মালদহে গিয়েছিলেন। আচমকাই অসুস্থ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে নিজের অসুস্থতার কথা জানালেন নিক। সঙ্গে জানালেন আগামী কয়েকটা কনসার্টে তিনি অংশ নিতে পারবেন না। এই ভিডিওতে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন নিক। সোশ্যাল মিডিয়ায় নিক জোনাস জানান ইনফ্লুয়েঞ্জা হয়েছে তার। কয়েকদিন ধরেই গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। যতদিন এগোচ্ছে গলার অবস্থা আরো খারাপ হচ্ছে। জ্বর আছে, গায়ে ব্যথা। ডাক্তার বেশ কয়েকদিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন নিককে। এই যখন তার শারীরিক অবস্থা তখন সমস্ত কনসার্ট বাতিলের ঘোষণা দেন এই শিল্পী। কয়েক মাস আগে মুম্বাইয়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। মুম্বাইয়ের লোলা পালোটায় পারফর্ম করেছিলেন নিক ও তার ভাইয়েরা। জোনাস ভাইয়ের পারফরমেন্স থেকে আপ্লুত গোটা মুম্বাই। সত্যজিৎ রায়ের জন্ম থেকে মুক্তি পেয়েছে নাকি সিজন ধরে প্রিয় সত্যজিৎ নামের সিনেমা বানিয়েছেন প্রচুর বাংলা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত সিনেমাটি রয়েছে দেশে মুক্তির অপেক্ষায়। তবে তার আগে শেকুর নামের নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রস্তুত। শিকড় সিনেমায় বড় পর্দায় প্রথমবার থেকে হয়ে অভিনয় করেছেন এস নাইন ও আয়শা খান। 2010 সালে জাদু সিনেমা দিয়ে বড় পর্দায় শেখ নায়ক। এরপর দীর্ঘদিন পরবর্তী থেকে তুলেছিলেন এই অভিনেতা। বছর দুয়েক আগে রাতের প্রশিক্ষকের সঙ্গে ছুটি বেঁধে অভিনয় করেন জলজলে তারা সিনেমা। ও চুপড়ি পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এবার জানা গেল শিকড় সিনেমায় আসছে শেখরের সাথে যুক্ত হওয়ার কথা খুবই জরুরি, কারণ আমরা আমরা অনেক কিছু হওয়ার পর কিছু ভুলে যাই, শেখরটাই ভুলে যাই। কারণ যত কিছু বিষয় থাকে কিন্তু নিজের রুটটা মনে রাখা উচিত। সেটা মনে করিয়ে দেওয়াটা একটা কাজ, সেই জন্যই এই গল্পটা। অন্যদিকে 2018 সালে মাহমুদুলের জন্ম নিয়ে বড় পর্দায় অভিষেক আয়শা খান। এরপর টেলিভিশন কাজ করলেও সিনেমায় বড় পর্দায় দিচ্ছেন। এটা এটা একটু সময় লাগতেছে আর কি। হয়তোবা আমি যদি একটা পরিকল্পনা না করি, হয়তোবা এই ধরনের আরো অনেক চরিত্র আমার কাছে আসবে, কিন্তু এই ধরনের গল্প আমার কাছে আসবে না। সেই জায়গা থেকে আসলে সে পরের প্রাণে সে প্রবন্ধের কাছে চলে আসলাম। আটকদের পেলে প্রবাসে থাকা মানুষদের নিয়ে মানবিক প্রেমের গল্প সিনেমা শেখর নির্মাণ করছেন বসুন্ধরা। নাগরিকত্ব পাওয়ার পর অনেকদিন অনেক দেরি ছিল। এরকম একটা গল্প আমরা দেখি যেখানে বাবা মারা যায়, ফিরে আসতে তার থেকে আমরা বর্তমানে রিমেইনিং মিটিং টাইম 5 মিনিট দেখাচ্ছে ভাই। আচ্ছা, সমস্যা নাই, 5 মিনিট শেষ হইলে আবার স্টার্ট করবো। সেম লিঙ্কটাই হবে হয়তো, বা এটাতে আবার জয়েন করবেন। আর যেটা রেকর্ডিং চলতেছিল ওটাকে কি করবো তাহলে? ওইটা সেভ করবেন, সেভ করে ফেলবেন। যতটুকু প্রসেস দেখলেন না, ফোল্ডার টোল্ডার কেমনে ক্রিয়েট করতে হয়, সে হাবি যাবি। এটা তো স্টপ জুমটা আগে স্টপ না। রেকর্ডিং দিলেই হ্যাঁ হ্যাঁ, স্টপ রেকর্ডিং দিলেই স্টপ রেকর্ডিং দিলেই কি হচ্ছে সেভ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, স্টপ রেকর্ডিং দিলে সেভ হবে। আচ্ছা, আগে তো জুম মিটিং আনলিমিটেড ছিল, 2 জন 2 পার্সন, এখন কি এটা শালার আবার ই করে দিছে নাকি?
কমায় দিছে মনে হয় না। হ্যাঁ হইতে পারে, ঘন্টা খানিকের মতো বা আধা ঘন্টা 45 মিনিট এরকম করে রাখছে। আচ্ছা, স্ক্রিন কি আপনি দেখতে পাইতেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারতেছি ভাই, দেখতেছি। আচ্ছা, যাই হোক, দেখেন কি কি লাগবে। অ্যাপেক্স লাগবে, জেআরই লাগবে, ওআরডিএস লাগবে, আর ডাটাবেস তো আছেই। হুম, ডাটাবেসের জন্য এরকম পাথ করে প্রোডাক্ট, টিভি হোম, এই আর কি সেট আপ চলতেছে। এইটা একটু সময় লাগে, 44 থেকে হুট করে চলে যাবে 150-এ, 52-তে আটকিবে, হুম। 57-তে যায় একদম শেষ হয়ে যাবে। ফাইলগুলা কপি হচ্ছে। 44 থেকে 50-এ চলে গেছে, এখন 52-তে যাবে। আমার এই ওষুধগুলো ওইদিকে রাখো তো। কিছু বললেন? না 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 ভাই, মারে ওই জন্য আম্মার লোক কথা হয়ে গেছে। ও আচ্ছা। ভাই 1 মিনিট আছে, তাহলে এটা কি ইয়ে করে দিব, নতুন লিঙ্ক দিবেন, জয়েন করবো ওটাতে? হ্যাঁ, এই লিঙ্কটাতে আবার জয়েন করবেন, এইটাতেই, সেম এইটাতেই। দাঁড়ান একটু ওয়েট করেন, এটা কেটে যাক, 1 মিনিট শেষ হোক। আমি কি ইয়ে দিব, স্টপ দিব রেকর্ডিং? হ্যাঁ, স্টপ দেন, দিয়ে দেখেন ভিডিও কোয়ালিটিটা চেক করে দেখেন কি অবস্থা। আচ্ছা। রেকর্ড ফাইল বি কনভার্টেড when the meeting ends, আচ্ছা।